আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা কেমন আছেন? আমি আজকে আছি বগুড়া জেলাতে শেরপুর উপজেলা গাড়িদহ ইউনিয়ন কালসিমাটি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন একটা ঢালাইয়ের কাজ চলছে। এইটা মসজিদের কাজ হচ্ছে। এটা কালসিমাটি গ্রাম, গাড়িদহ ইউনিয়ন, শেরপুর উপজেলা, বগুড়া জেলা। এটা একটা মসজিদের ঢালাইয়ের কাজ হচ্ছে। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মসজিদ ঢালাইয়ের কাজ হচ্ছে। এটা কালসিমাটি গ্রাম, দেখেন সুন্দরভাবে কাজ হচ্ছে। যে কেমিক্যাল মিক্সার দিয়ে কাজ করতেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রামটা খুবই হত দরিদ্র গ্রাম। এই যে এখানে মসজিদের, গতবার এখানে মসজিদের কাজ করা হয়েছে, টাকার অভাবে কাজ দেখেন, শুধু ইটের গাঁথনি পর্যন্ত করা হয়েছে, এখন পর্যন্ত প্লাস্টার করা হয় নাই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব সাইডের পাশটা এখানে ঢালাই হচ্ছে, মানে টাকার অভাবে ছোট্ট একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। এটা বারবার মানে পর কিছু টাকা হচ্ছে, এরপরে কিছু কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাজ হচ্ছে, কিছু কাজ বাকি আছে, আবার কিছু টাকা হচ্ছে, আবার কিছু কাজ হচ্ছে। এভাবে পর কাজগুলো হচ্ছে। আপনারা সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ বড় না, খুব ছোট মসজিদ। এটা গ্রাম অঞ্চলের মসজিদ, হত দরিদ্র এলাকা, গ্রাম অঞ্চল এলাকা, হত দরিদ্র এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকার অভাবে কাজকাম আস্তে করা হচ্ছে, মানে কিছু টাকা আসতেছে, কিছু কাজ হচ্ছে। আজকে মসজিদের ছাদের ঢালাইয়ের কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু টাকা, আরও অনেক টাকার প্রয়োজন। এই কাজটা সম্পন্ন করতে আরও অনেক টাকার প্রয়োজন। টাকার অভাবে কাজের সমস্যা হচ্ছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ঢালাই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ঢালাই প্রায় শেষের দিকে, এই অংশে দক্ষিণ অংশে ঢালাই প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এইদিকে কাজ হচ্ছে, কিন্তু টাকার অভাবে কাজের গতি খুব স্লো। দেখেন এই যে কাজ খুব সুন্দরভাবে কাজ করতেছে, টাকার অভাবে কাজের গতি খুবই স্লো। আরও অনেক টাকার প্রয়োজন। এই মসজিদের কাজটি সম্পন্ন করতে গেলে আরও অনেক টাকার প্রয়োজন। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন দেশে অনেক ধনী মানুষ আছে, অনেক শিল্পপতি, বড় ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি আপনারা অবশ্যই আছেন। আপনারা এই মসজিদে একটু দানের হাত সম্প্রসারিত করেন। এই মসজিদে কিছু টাকা পয়সা দান করেন। দান করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। আমাদের অনেকেরই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই কবরবাসী হয়েছে। আপনারা জানেন যে মসজিদে দান করলে অনেক সওয়াব হয়, নেকি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, টাকার অভাবে কাজ থেকে যায়, আবার কিছু টাকা আসে, তারপরে আবার কিছু কাজ হয়। আজকে ছাদের ঢালাইয়ের কাজ হচ্ছে, খুব কষ্টে ধার দেনা করে কাজ করা হচ্ছে। আপনারা দেশবাসী এই মসজিদে একটু টাকা পয়সা দান করেন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে মসজিদে টাকা পয়সা দান করেন। এখনও অনেক টাকার প্রয়োজন আছে। আপনাদেরকে এই মসজিদের যে সভাপতি, আমি তার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01789 63
2071, এইটা ফোন নম্বর। মসজিদের অ্যাকাউন্ট নাম্বার 19477। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবাস সঞ্চয়ী হিসাব নাম্বার এটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 19477। মসজিদের যে সভাপতি ওনার মোবাইল নাম্বার, ফোন নাম্বার 01789632071। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা দেশবাসী যারা ধনী ব্যক্তি আছেন, শিল্পপতি আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, অনেকে আছেন যারা দান করার মতো জায়গা খুঁজে পান না, অজস্র টাকা পয়সা দান করার মতো জায়গা খুঁজে পান না, আপনারা দয়া করে এই মসজিদে কিছু দানের হাত একটু সম্প্রসারিত করেন, একটু দান খয়রাত করেন বাবার নামে। যাদের বাবা মা আজকে কবরে আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি, আমরা এদের নামে দান খয়রাত করব। আপনারা এই মসজিদে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে এই মসজিদে আপনারা দান খয়রাত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন সমস্ত নেক আমলের ধারা বন্ধ হয়ে যায়, শুধু 3টি ধারা চালু থাকে। একটা মানুষ যখন মারা যাবে সমস্ত নেক আমলের ধারা বন্ধ হয়ে যায়, শুধু 3টি ধারা চালু থাকে। তার মধ্যে একটি হলো দান খয়রাত, দান সৎকা। আমি যেটা দান করে যাব দুনিয়া থেকে, আমি যেটা দান করে যাব এটাই আমি কিয়ামত পর্যন্ত কবরে সব পাবো, নেকি পাবো। যেটা সৎকা করে যাব এটা কিয়ামত পর্যন্ত আমার আমল নামায় নেকি সব যাইতে থাকবে, আমি পাইতেই থাকবো। এই জন্য সম্মানিত প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই গ্রামটা খুব গরিব, মসজিদের কাজ খুব ধীর গতিতে চলছে, টাকার অভাবে কাজের অনেক ব্যাঘাত ঘটছে, সমস্যা হচ্ছে। আপনারা যারা ধনী ব্যক্তি, যারা অনেক টাকা পয়সা দান করেন, এমনও ব্যক্তি আছে যারা টাকা পয়সা দান করার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না, এমনও শিল্পপতি বাংলাদেশে, এমনও শিল্পপতি আছেন, ধনী ব্যক্তি আছেন। শুধু বাংলাদেশে না, আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের কাছেও আমি অনুরোধ জানাচ্ছি, যারা শুধু প্রবাসী না, বিদেশে যে অন্য দেশের যে লোকজন, যারা অন্য দেশের লোকজন, দেশে বিভিন্ন বড় বড় ধনী দেশ যারা আছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এই ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং এই যে ফোন নাম্বারটা আমি দিয়েছি 01789632071, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে দানের হাত সম্প্রসারিত করবেন। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, এখনও মসজিদের অনেক টাকার প্রয়োজন। মসজিদের সভাপতি, কমিটি, সেক্রেটারি সবাই আমার কাছে অনুরোধ জানাইছে যে মসজিদের একটু দান খয়রাতের ব্যাপারে, দানের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে। এই জন্য সারা দেশবাসী, সারা বিশ্ববাসীর কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা এইখানে একটু দয়া করে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিলেই এই মসজিদে চলে আসবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই দানের হাত সম্প্রসারিত করবেন, মসজিদে দান করবেন। মসজিদে দান করলে কিয়ামতের দিনে এই মসজিদ আপনাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে এই মসজিদ আপনাদের জন্য সুপারিশ করবে। আমরা যারা এই মসজিদে দান করব, কিয়ামতের দিন এই মসজিদ আমাদের জন্য সুপারিশ করবে। মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই ঘরে দান করা
আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবে যে আমি গরিব মানুষ পাঠাইছিলাম, যে হাদিস শরীফে এরকম আছে যে একটা গরিব মানুষ এসে খাবার চাবে, তো আমরা যদি তাকে খাবার দেই, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে যে আমি খাবার চাইছিলাম, তোমরা খাবার দিছিলা। তো এরকম এটা মসজিদ আল্লাহ তাআলার ঘর, আমরা মসজিদে অবশ্যই দান করব। দান করলে পরে আমাদের নেকি হবে, পরকালে এটাই একটা মুক্তির ওসিলা হবে, নাজাতের ওসিলা হবে। যে আমাদের জীবনে কোন আমলের দ্বারা আমরা মুক্তি পাব, কোন নেক আমলের দ্বারা, কোন একটা নেক আমল, যার্রা পরিমাণ যদি একটা নেক আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, এক যার্রা পরিমাণ একটা নেক আমল যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, ওই একটা যার্রা পরিমাণ নেক আমলের কারণে আল্লাহ ইচ্ছা করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য সমগ্র দেশবাসী, সমগ্র বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ, প্রবাসী ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সাধ্যমতো এই মসজিদে কিছু টাকা পয়সা দান করুন। গরিব গ্রাম, অনেক কষ্টে উপার্জিত টাকা সংগ্রহ করে কিছু কাজকাম করা হচ্ছে। এখানে একটা ছোট একটা মসজিদ ঢালাইয়ের কাজ করা হচ্ছে। মোটামুটি এই ঢালাইয়ের কাজ করা শেষ হলেই টাকা পয়সা প্রায় শেষ। মসজিদে আরও অনেক কাজ আছে, মেঝে করা বাকি আছে, গাঁথনি, প্রাচীর গাঁথনি করা বাকি আছে, জানালা, দরজা জানালা সব কিছুই বাকি আছে, শুধু ছাদটাই হচ্ছে। এই কারণে অনেক টাকার প্রয়োজন। আমি দেশের যারা শিল্পপতি আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, ধনী ব্যক্তি আছেন, কোটিপতি আছেন, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই এই মসজিদে কিছু টাকা পয়সা দান করবেন। এই দানের ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন, পরকালে নাজাত দিয়ে দেবেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। আমি ফোন নাম্বারটা আবার বলছি, 01789632071। এটা মসজিদের সভাপতি সাহেবের ফোন নম্বর। আর মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বার 19477, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে অবশ্যই মুক্ত হস্তে দান করবেন, এটাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ জানালাম। আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানালাম, আপনারা অবশ্যই এই মসজিদের দিকে একটু খেয়াল করবেন। এই খেয়ালই যেন আমাদের পরকালের নাজাতের ওসিলা হয়। আল্লাহ তাআলা এই মসজিদের দানকে কেন্দ্র করেই যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, পরকালে মুক্তি করে দেয়। এই জন্য আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যাদের কবরে যারা চলে গেছেন, তাদের উদ্দেশ্য করেই আমরা দান করবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার দানকে কবুল করে নেক। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা অবশ্যই দেশবাসী, প্রবাসী ভাইয়েরা, বিশ্ববাসী, আপনারা অবশ্যই মসজিদে দান করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।